বিএসএফ। এ পর্যন্ত মোট ৩০২ জনকে পুশ ইন করা হচ্ছে বড়লেখা সীমান্ত দিয়ে। এ নিয়ে আরও জানাতে বড়লেখার লাতু সীমান্ত থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা কেমন দেখছেন? বিশেষ করে 52 বিজিবি এবং 46 বিজিবির যে বিজিবি ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে কিন্তু ইতিমধ্যে টহল জোরদার করা হয়েছে এবং যখন থেকে বিজিবি পুশিনের শিকার হচ্ছে বাংলাদেশে তখন থেকে বিজিবি কিন্তু তাদের টহল আরো বেশি জোরদার করে দিয়েছে এবং যাতে করে ভারত থেকে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্য তারা সচেতন রয়েছে। এদিকে আমি কথা বলেছিলাম 52 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা সীমান্তে টহল জোরদার করেছেন এবং প্রতিটি বিজিবি ক্যাম্পে কিন্তু তারা সিপাহী বা অফিসার জওয়ানদেরকে তারা বাড়িয়ে দিয়েছেন এবং তারা কিন্তু খুবই সতর্কতার সাথে সেটা পালন করছে। ইতিমধ্যে মৌলভীবাজার সীমান্ত দিয়ে প্রায় মৌলভীবাজার এবং নয়াগ্রাম বিয়ানীবাজার উপজেলা সীমান্ত দিয়ে গতকাল পর্যন্ত ৩০২ জনের অনুপ্রবেশ ঘটেছে এবং ৩০২ জনকেই কিন্তু বিজিবি আটক করে বিয়ানীবাজার থানা এবং বড়লেখা থানা সহ অন্যান্য থানায় ইতিমধ্যে সুপর্দ করেছে এবং তাদের পরিচয় সম্পর্কে তারা জেনেছে যে তারা বাংলাদেশী নাগরিক এবং বেশিরভাগ ক্ষেত্রে কুড়িগ্রামের নাগরিক এবং কুড়িগ্রামের নাগরিক হিসেবে ইতিমধ্যে অনেকজনই কিন্তু তারা চলে গিয়েছে। বিশেষ করে গতকালকে ৮০ জন লাতু সীমান্ত দিয়ে, ৪২ জন পাল্লাতল সীমান্ত দিয়ে এবং বিয়ানীবাজার নোয়াগাঁও সীমান্ত দিয়ে ৩২ জন অনুপ্রবেশ করেছে। তার আগে কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে বাকিরা অনুপ্রবেশ করেছিল এবং ইতিমধ্যে তারা সেগুলো তাদেরকে থানায় সুপর্দ করেছে এবং আমি আজকে কথা বলেছিলাম বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ১২১ জনকে বড়লেখা থানায় সুপর্দ করেছিল বিজিবি। সেখান থেকে ইতিমধ্যে ১৪ জন তাদের বাড়িতে চলে গিয়েছেন এবং বাকি যারা রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে এবং তারা হয়তো বাড়ি ফিরে যান। আমি এ বিষয়ে কথা বলেছিলাম পুলিশ সুপার MK জাহাঙ্গীর হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তারা সীমান্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছেন এবং যাদেরকে বিজিবি ধরে তাদের কাছে দিচ্ছে তাদেরকে তাদের পরিচয় শনাক্ত করে এবং বাংলাদেশি কিনা সেটা শনাক্ত করে তারা তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। ইতিমধ্যে যাদেরকে বিজিবি আটক করেছে কারো বাড়ি কিন্তু বাংলাদেশের বাইরে না এবং সবাই কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে গুজরাট সহ দিল্লি সহ বিভিন্ন এলাকায় তারা বসবাস করছিল এবং সেখানে দীর্ঘদিন থেকে তারা ইট ভাটার কাজ সহ অন্যান্য মাটি কাটার কাজ এবং দিনমজুরের কাজ সহ বিভিন্ন কাজ করতো এবং তারা সেখান থেকে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশিনের শিকার হচ্ছিল এবং যারা ঢুকেছে বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে বিশেষ করে যারা মুসলিম রয়েছে তাদেরকে কিন্তু পুশিনের শিকার করছে এবং তারা বলছে এ পর্যন্ত কিন্তু সীমান্তে প্রচুর পরিমাণে লোক রয়েছে যাদেরকে পুশিন করার চেষ্টা করছে ভারতীয় বিএসএফ এবং তারা বলছে যে ভারতীয় বিএসএফ এর হাতে বাংলাদেশে অনেকেই কিন্তু নির্যাতিত হচ্ছে এবং এ বিষয়ে বিজিবির প্রত্যেকটি যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং তারা খুবই তৎপর রয়েছেন। এ বিষয়ে আমি কথা বলেছিলাম ৪৬-এর বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারির সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে মুড়ইচড়া এবং দলাই সীমান্ত দিয়ে প্রায় ৩৭ জন অনুপ্রবেশ করেছিল, তারপরে আর অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তারা তাদের টহল জোরদার করেছেন এবং যতক্ষণ পর্যন্ত ভারত থেকে পুশিন হতে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের টহল জোরদার রাখবেন এবং যাতে করে বাংলাদেশে কোনো অনুপ্রবেশকারী না ঢুকতে পারে সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন এবং তারা বলছেন যে বিজিবির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সীমান্ত এলাকায় টহল জোরদার করেছেন এবং তাদের এই টহল জোরদার ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বড়লেখা লাতু সীমান্ত নিয়ে সবশেষ। মৌলভীবাজারের বিএসএফ এর পুশিনের ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন MA হামিদ।